মৌমাছির মৌচাকে যদি ঢিল মারি তখন মৌমাছি কোন দিক দিয়ে যে আক্রমণ করে জানা যায় না। এর সঙ্গে যদি উন্নত প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করা হয়, তেমনই চীনের এই নতুন অ্যাটলাস ড্রোন সোয়ান সিস্টেম। আজকের এই ভিডিওতে আমরা এই ড্রোন সম্পর্কে ডিটেলসে জানবো, আর জানবো অন্য দেশের থেকে কত গুণ অ্যাডভান্স এই প্রযুক্তি এবং ভারতের চিন্তার বিষয় আছে কি, সবকিছু জানবো ডিটেলসে। চলুন এক এক করে দেখা যাক আজকের এই পর্ব। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পার্টে দেখবো যে চীনের এই নতুন সামরিক যে উদ্ভাবন, যে চায়নাস নিউ মিলিটারি ব্রেকথ্রু, সেটা কি? সেটা হচ্ছে মার্চ মাসের শেষের দিকে চীনের পিএলএ অ্যাটলাস সিস্টেমের কি করেছে, উন্মোচন করেছে। এটি একটি অনন্য ড্রোন সোয়ান প্রযুক্তি, যা একই সাথে বিশাল সংখ্যক ড্রোন উৎক্ষেপণ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণের সমন্বয় ঘটায়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটা ড্রোনের সঙ্গে অন্য ড্রোনের কোলাবোরেশনে কিন্তু কাজ হয়, একটা ড্রোনের সঙ্গে অন্য ড্রোনের রিয়েল টাইম ডেটা শেয়ারিং হয়। পরবর্তীতে আমরা দেখবো যে মূল সক্ষমতাটা কি, সেটা হচ্ছে সাইমালটেনিয়াস মার্চ লঞ্চ সিস্টেমে কাজ করে। বিষয়টা হচ্ছে এই সিস্টেমটি প্রায় 100টি ড্রোনকে একসাথে উৎক্ষেপণ করার জন্য ডিজাইন করা হয়েছে। মাত্র একজন এই পুরো মিনি যুদ্ধক্ষেত্রে নেটওয়ার্ক কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। পরবর্তীতে যে বিষয় জানবো সেটা হচ্ছে চাকার উপর যুদ্ধক্ষেত্র, মানে এই সিস্টেমটি ট্র্যাক থেকে উৎক্ষেপণযোগ্য এবং অত্যন্ত গতিশীল। আরেকটি বিশেষত্ব আছে যে এর ছোট আকারের কারণে দুর্গম জায়গায় এটি লুকিয়ে রাখা বা ছদ্মবেশ রাখা কিন্তু খুব সহজ। পরবর্তীতে আমরা যদি এর কিছু ফাংশন দেখি, সেক্ষেত্রে পাবো যে এই অ্যাটলাস ড্রোনগুলো স্কাউটিং বা নজরদারি, যোগাযোগ রক্ষা, শত্রুর ইলেকট্রনিক্স কে বিভ্রান্ত করা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে সক্ষম। পরবর্তীতে যে বিষয় জানবো সেটা হচ্ছে এর স্পিডের বিষয়টা কি, এই যে কতটা শক্তিশালী এই ড্রোন, সেটা হচ্ছে এই ড্রোনগুলো 3 সেকেন্ডেরও কম ব্যবধানে উৎক্ষেপণ করা হয়। মাত্র 5 মিনিটের মধ্যে পুরো 96টি ড্রোন আকাশে উড়তে পারে। এইরকমই কিন্তু শক্তিশালী এই সিস্টেমটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আমরা দেখব যে এর পারফরমেন্স কম্প্যারিজন করছে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরের যে পারডিক্স এবং অফসেট, এর থেকেও কিন্তু শক্তিশালী এই প্রকল্প। এমনকি চীনের যেটা মাদারশিপ জিউতিয়ান অ্যাটলাস, তার থেকেও প্রতিযোগীকে কিন্তু গতি এবং বুদ্ধির দিকে কি করেছে, ছাড়িয়ে গিয়েছে। এরপর আমরা যদি সিস্টেমের গাঠনিক ইউনিট, যেটা ফিজিক্যাল ইউনিটস এর বিষয় আমরা যদি দেখি, সেক্ষেত্রে অ্যাটলাস এই সিস্টেমের 3টি প্রধান অংশ থাকে: সোয়ার্ম টু গ্রাউন্ড কমব্যাট ভেহিক্যাল, কমান্ড ভেহিক্যাল, আর থাকে সাপোর্ট ভেহিক্যাল। পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্যাপাসিটি পার ভেহিক্যাল, মানে প্রতিটি যানের ধারণ ক্ষমতা কেমন। একটি সোয়ান টু যান 48টি ড্রোন বহন করে। এই যে এখানে দেখা যাচ্ছে এই রকম ভাবে 48টি কিন্তু ড্রোন বহন করতে পারে। তো একটি কমান্ড ভেহিক্যালের অধীনে 2টি এমন যান মোট 96টি ড্রোনের ঝাঁক পরিচালনা করে, এমন ক্যাপাসিটি। পরবর্তীতে আমরা দেখবো সেটা হচ্ছে চীনের সঙ্গে বর্তমানে বিশ্বের এখন কম্পিটিশন কোন জায়গায়, সেটা হচ্ছে আমেরিকার পারডক্স হতে পারে বা অফসেট, যাই হোক অ্যাটলাসের সিস্টেমটি তার আকার এবং গতি ও বুদ্ধিমত্তায় ভারসাম্যের উপর বেশি জোর দিয়েছে এবং তাদের থেকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা যে বিষয় জানবো সেটা হচ্ছে এরা সংখ্যার চেয়ে কৌশলের শ্রেষ্ঠত্বের দিকে গুরুত্ব দিয়েছে। আধুনিক যুদ্ধ এখন কেবল ড্রোনের সংখ্যার উপর নির্ভর করে না, এই ড্রোনগুলো কতটা স্মার্ট ভাবে সমষ্টিগতভাবে কাজ করে তার উপর নির্ভর করে। আগেই বলেছি যে মৌমাছির মৌচাকের যে গল্পটা বললাম, সেই প্রযুক্তি কিন্তু এখানে কাজ করছে। যে মৌমাছি যেমন বিভিন্ন দিক দিয়ে অ্যাটাক করে, সেইভাবে এই ড্রোনগুলো অ্যাটাক করবে। কোনো পার্টিকুলার এক ডাইরেকশনে কাজ করবে না, বিভিন্ন ডাইরেকশনে সেই ড্রোনগুলো কাজ করবে। অটোনোমাস ডিসিশন মেকিং যে ক্ষমতা, সেটাও কিন্তু রয়েছে। অ্যাটলাস ড্রোনগুলি মানুষের হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তুকে পুনরায় শনাক্ত করতে পারে, যেটা মৌমাছির কনসেপ্ট বললাম, এবং পথ পরিবর্তন করতেও পারে। এবার দেখবো যে কারা ম্যানুফ্যাকচার করছে, সেটা হচ্ছে চায়না ইলেকট্রনিক টেকনোলজি গ্রুপ কর্পোরেশন, যেটা সিইটিসি ম্যানুফ্যাকচারার। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই সিইটিসি হুয়াই এবং জেটির সাথে কিন্তু কাজ করে। এর সামরিক ভূমিকার কারণে মার্কিন বাণিজ্য বিভাগ এর থেকে নিষেধাজ্ঞা জারি করেছে। এর প্রভাব কি কি হতে পারে? মেন যদি বড় প্রভাব হয়, সেক্ষেত্রে আমরা পাবো সেটা হচ্ছে তাইওয়ানের ওপর। চায়না অলরেডি তাইওয়ানের ওপর জারি করেছে ক্যাপচারের বিষয়, এখানে আলাদা গল্প, সেটা অন্য ভিডিওতে অবশ্যই ডিসকাস করা হবে। ভারতের পক্ষে আমরা জানবো এই মুহূর্তে, সেটা হচ্ছে ভারতের পক্ষে এখানে চিন্তার বিষয় আছে কি, সেটা কোন জায়গায়, সেটা হচ্ছে তিব্বতের রাস্তা ব্যবহার করে এই ড্রোনগুলো ভারতে সাপ্লাই লাইনে আক্রমণ করে অগ্রবর্তী ঘাঁটিগুলিকে বিচ্ছিন্ন করতে পারে। এটা চিন্তার বিষয় হয়ে আসতে পারে। এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছি এবং একটি প্রশ্ন থাকবে আজকের এই ভিডিওর রিলেটেড। সেটা কি? সেটা হচ্ছে সম্প্রতি উন্মোচিত অ্যাটলাস ড্রোন সোয়ান সিস্টেমের সঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক? বিবৃতি রয়েছে সেটা হচ্ছে এটি সিইটিসি দ্বারা প্রস্তুত করা হয়েছে। এটি একটি কমান্ড ভেহিকল যেটি 96টি ড্রোন নিয়ন্ত্রণ করতে পারে। আরেকটি বিষয় সেটা হচ্ছে এটি একটি স্থির, মানে স্ট্যাটিক, এক জায়গায় স্থির থেকে কি
কি প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেম মেনটেন করে? তো এখানে 4টি অপশন। এই প্রশ্নের উত্তর আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।